রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে আমি আমার প্রণাম জানাচ্ছি। উনি একজন শ্রদ্ধেয় মানুষ, মাস্টারমশাই, এবং সকলে ওকে ভালোবাসেন, এটা আমি নিজের চোখে দেখেছি, ওকে আমি লড়াই করতে দেখেছি। এইবারে আমার কথা হলো, আমার কাছেও কিন্তু এই ধরনের অভিযোগ এসছে। আমার এলাকায় নয়, আমার এলাকায় তৃণমূল কর্মীদের সম্পর্কে এখন পর্যন্ত আমি কোনো অভিযোগ এইভাবে শুনিনি, কারোর কাছ থেকে শুনিনি। অন্যত্র আমাকে ব্যবসায়ীরা, একাধিক ব্যবসায়ী খুব শখ খেদে বলেছেন যে আগে সিপিএম আমলে যেখানে একজনকে টাকা দিতে হতো, এখন 3জন 4জন তৃণমূলের লোক আসছে পর পর। এ বলছে ওকে কেন দিলেন, আমায় দিন, আমায় 10,000 দিন। এ বলছে এসে আমায় 5,000 দিন। এরকম ঘটনা কিন্তু আমি শুনেছি, কিন্তু আমি প্রত্যক্ষদর্শী নই। যে একাধিক ব্যবসায়ী অত্যন্ত ভ্যাবাচাকা খেয়ে গেছেন, তারা বলছেন এখানে আর এই রাজ্যে আমি কি করে কাজ করব। এই কথা কিন্তু আমি খুব বড় ব্যবসায়ী, ধরুন ডেভেলপার, ব্যবসায়ী মানে কি ডেভেলপার, যারা বড় ধরুন আবাসন প্রকল্প করছেন, তারা কিন্তু আমার কাছে এরকম নালিশ করেছেন যে আপনি গিয়ে কিছু যদি বলেন, আমি কোন মুখে এখন গিয়ে কার কাছে বলবো আমার একটা দাবলামি দিয়ে চুপ করিয়ে দেবে, বা আমার কথা কেউ শুনবেই না। আমি এর আগে যখন বলেছি যে অপব্যবহার করা হচ্ছে ফান্ডের, তখন কিন্তু আমার কথা কেউ শোনেননি। সেটা কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তার কোনো বিহিত আমার তৃণমূল পার্টির নেতারা করেননি। তারা বরং আমায় শান্ত হওয়ার পরামর্শ দিয়েছিলেন।